বাবাজি কবরের মধ্যে নবী আসবেন কি আসবেন না, কিভাবে আসবেন, এই বিষয়ে তিনটি মত রয়েছে বাবাজি। কিছু উলেমায়ে কেরাম বলতেছে প্রত্যেকটি মৃত ব্যক্তির কবরে, প্রত্যেকটি মউতের কবরে, প্রত্যেকটি মুর্দা ব্যক্তির কবরের মধ্যেতে নবীজি আসবেন না, বরং নবীজির ছবি দেখিয়ে প্রশ্ন করা হবে যে ইনি নবী সম্পর্কে তুমি কি বলতে বলো। বাবাজি কিছু উলেমায়ে কেরাম বলতেছে কবরের মধ্যে নবীজি আসবে, আর কিছু উলেমায়ে কেরাম বলতেছে নবীজি মদিনাতেই থাকবেন। আপনি বেরাদার এই মহারাজপুর এলাকার কবরস্থান থেকে বেরাদার কবরের ভিতর থেকে নবী মদিনায় থাকবে, আপনি মহারাজপুরের কবর থেকে দেখতে পেয়ে যাবেন। বাবাজি তাহলে কয়টা মত হলো? তিনটা মত। কিছু ব্যক্তি বলতেছে নবী মদিনাতেই থাকবে, আপনি মহারাজপুর থেকে নবীকে দেখতে পাবেন। আর কিছু ওলামা বলতেছে নবীর ছবি দেখানো হবে কবরে। আর কিছু ওলামা বলতেছে নবীজি কবরের মধ্যে, প্রত্যেকটি ব্যক্তির কবরের মধ্যে রূহানি অবস্থায় হাজির হবে। বাবাজি এটাই হচ্ছে চূড়ান্ত মত, এটাই হচ্ছে জামহুর মত। প্রত্যেকটি বিরাদার মানুষের কবরে, প্রত্যেকটি ব্যক্তির কবরের মধ্যে, প্রত্যেকটি কবরে আমার নবীজি হাজির হতে পারবে। এই কথাটা যখন বিরাদার বক্তব্য রাখা হলো যে সবার কবরে নবীজি হাজির হবে, সবার কবরে নবীজি উপস্থিত থাকবে, তখন কিছু মুসলিমদের মধ্যেতে ওয়াহাবি ফিরকার মানুষ যারা নবীর শত্রু বিরাদার, নবীর দুশমন, দেওবন্দি নামক কিছু দল বিরাদার প্রশ্ন করতে লাগলো। 1:30টার সময় একটা ব্যক্তি জানাজা হলো, 1:30টার সময় একটা ব্যক্তি জানাজা হলো, তাকে মহারাজপুরের কবরে 1:30টার সময় দাফন করা হলো। বীরভূম জেলাতে 1:30টাতে আরেকটা জানাজা হলো, তাকেও বীরভূম জেলার কবরস্থানে দাফন করা হলো। মুর্শিদাবাদ জেলার মধ্যে একজন ব্যক্তি ইন্তেকাল করলো, তাকেও 1:30টার মধ্যে দাফন করা হলো। বাবাজি পুরো পৃথিবী মিলে 206টা দেশ রয়েছে। বাবাজি প্রত্যেকটা দেশে কতটা বঙ্গ থাকবে, কতটা ডিস্ট্রিক্ট থাকবে, কতটা থানা থাকবে আপনি একটু ভেবে নিন। বাবাজি প্রতি মুহূর্তে মুহূর্তে, প্রতি মিনিটে মিনিটে গোটা পৃথিবীর মধ্যে বেরাদার 150-র উপরে মানুষ মারা যাচ্ছে। বাবাজি এবার প্রশ্ন হচ্ছে এটাই, একই টাইমে একই সময়ে এই যে আমি আপনাদের সম্মুখে বেরাদার আপনাদের গ্রামে এসেছি, তো আমি শুধু আপনাদের গ্রামে আছি নাকি মুর্শিদাবাদেও থাকবো? আমি এখন আপনাদের গ্রামে আছি, তো কোনো জায়গাতে নাই, কোনো পৃথিবীর আর অন্য কোনো জায়গাতে নাই, আমি এইখানেই আছি। আমার অস্তিত্ব এক জায়গাতে, দুই জায়গাতে হতে পারে না। ইনি মুফতি সাহেব এখানে আছেন, তো ইনাকে মাদ্রাসাতে পাবেন না, ইনার গ্রামে পাবেন না, কোনো জায়গাতে পাবেন না। ইনাকে যদি পান তো এখানেই পাবেন। বাবাজি আপনারা সবাই এখানে আছেন, তার মানে অন্য কোনো জায়গা নাই। যে কোনো মানুষ এক জায়গাতেই থাকতে পারে, একই টাইমে একই সময়ে 5 জায়গাতে থাকতে পারে না। 5 তো দূরের কথা, 2 জায়গাতে থাকতে পারেন না। মনে রাখুন ব্রাদার, আপনারা আমরা সবাই এই জায়গাতে এই টাইমটাতে এখানে আছি, আর কোন জায়গাতে আমাদের অস্তিত্ব নেই, অন্য কোন জায়গাতে আমরা উপস্থিত নেই। একই টাইমে একই সময়ে একটা মানুষ 2 জায়গাতে থাকতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে এটাই, কবরের মধ্যে নবীজি আসবে 1:30টার সময় যদি 10টা কবর হয়, 10টা জানাজা হয়, তাহলে 10টা কবরের মধ্যে একই টাইমে একই সময়ে নবী আসতে পারে কিভাবে? এটা প্রশ্ন করলো। 10টা কবরে বেরাদার একই টাইমে, 1:30টাতে মহারাজপুরে, 1:30টাতে কালিয়াচকে, 1:30টাতে ধুলিয়ানে, 1:30টাতে ওমরপুরে, 1:30টাতে বহরমপুরে, এইরকম করে বেরাদার 1:30টার সময় 10টা ব্যক্তিকে দাফন করা হয়েছে। এখন 10টা কবরের মধ্যে একই সময়ে একই টাইমে নবীজি কিভাবে আসতে পারে? নবীজি তো একটাই, মুহাম্মদ তো একটাই, তাহলে 10 জন ব্যক্তির কবরে কিভাবে যেতে পারে? এবার আপনাদেরকে বলে দিই, হে বাবাজি মনে রাখবেন বেরাদার, এইটা যদি আপনি প্রশ্ন করেন তো ঘুরিয়ে আপনাকে উলামা কেরাম প্রশ্ন করতে পারে। ভাবুন বেরাদার, মুনকার নাকির 2 ফারিস্তা, প্রশ্নকারী ফারিস্তা, এরা কয়টা রয়েছে? তো আপনারা বলবেন মুনকার নাকির 2টাই রয়েছে। মুনকার নাকির কি 3টা আছে? না না না, 4টা আছে। না না না, 2টাই মুনকার নাকির নামক ফারিস্তা, 2টোই আছে। ওরে ভাই রে পাগল ভাই, 10টা কবরে যদি মুনকার নাকির 2 ফারিস্তা, 2টো ফারিস্তা হয়ে 10টা কবরে যদি একই টাইমে হাজির হতে পারে, তাহলে আমার নবীজি 10টি কবরে কেন হতে পারে না? আরে মুনকার নাকির তো খাদিম সেবক, খাদিম সেবকের যদি এই ক্ষমতা দেয় আল্লাহ একই টাইমে 10টা কবরে হাজির হওয়া, তো আমার নবী কি এই ক্ষমতা নাই যে একই টাইমে 10টা ব্যক্তির কবরে হাজির হবে? আছে কি না?
এ মুসলমান, আজ আপনি নবীকে নিয়ে এই কুটুক্তি আকীদা কোথায় পেলেন? নবী সম্পর্কে আপনার যে ধারণা, আপনার যে মাইন্ড, এরকম নবীর মাইন্ড নয়। একজন ব্যক্তি বলতেছে আজকে যে হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে তো তার দুরূদ শরীফ পাঠ করার ভয়েস, মহারাজপুরে যদি কেউ দরুদ পাঠ করে তো মহারাজপুরের দরুদ শরীফ পাঠ করা আমার নবীজি মদিনা থেকে শুনতে পাবে। জোরে বলেন, এটা পসিবল কিভাবে? আমি তো মাইক নিয়ে ওয়াজ করছি, এখান থেকে বেশি দূর নয়, 100 কিলোমিটারের ডিফারেন্সে বীরভূম জেলা। আমার বাড়ির লোক আমার কথা শুনতে পাবে মাইকের আওয়াজ পাবে? মাইক নিয়ে করতেছি তবুও শুনতে পাবে না। আর আমরা মহারাজপুরে এখানে কেউ অন্তরে অন্তরে, কেউ মুখে মুখে, কেউ আস্তে, কেউ জোরে দরুদ পাঠ করতেছেন। আমাদের দরুদের ভয় হাজার হাজার কিলোমিটার দূর নবী মদিনা থেকে কি করে শুনতে পাবে? তো একটা আপনাদেরকে কথা বলতেছি, শুনেন। এই কথাটা হায়াতুল হাইওয়ান কিতাবে লেখা আছে। আপনাদের গ্রামে মোরগ আছে ভাই? মোরগ মোরগ আছে? মুরগি মোরগ মা বোনরা ভালো জানেন, আপনারা তো দেখাশোনা করেন না, মা বোনরা ভালো জানেন। সকাল দেখবেন, সকাল বেলায় ফজরের টাইমে মোরগ কক কক বলে চিল্লায়, চিল্লায় না? বাং দেয়, চিল্লায়, চিৎকার করে। তো আপনারা মনে করতেছেন সে চিৎকার করতেছে না, প্রত্যেকটি মোরগ বাড়ির যে সকাল বেলাতে চিৎকার করে ডাক দেয়, ওটা তার নিজস্ব ডাক নয়, সে তার ভাষাতে কোরআনের আয়াত পাঠ করে। এই আয়াতটা কুমু লিল্লাহি কানিতিন, আওয়াজ হয় না? কুমু লিল্লাহি কানিতিন, কুমু অর্থাৎ উঠো, লিল্লাহি আল্লাহর জন্য, আদর্শ আদব সভ্যতার সহকারী। ফজরের টাইমে ঘুমিয়ে থাকছো, আল্লাহর দায়িত্ব দেওয়া মুয়াজ্জিন আযান দিচ্ছে, তাদের আযানের ডাকেও যদি আপনার ঘুম না ভাঙে, বাড়ির মোরগের গলাতেও আল্লাহ সেই কণ্ঠ দিয়েছে যে সেও আপনাকে জাগ্রত করতেছে যে উঠো, আদবের সহিত মানে উজু করে আল্লাহর জন্য নামাজের পাটিতে ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে যাও। আর কিভাবে আল্লাহ আপনাকে ডাকবে? কাল কবরে হাশরের ময়দানে ফুলসিরাতে জবাব দিতে পারবো আমরা? মসজিদে আমাদেরকে হাজারবার ডেকেছে আল্লাহ, সারা দিন। আরে মসজিদ তো দূরের কথা, বাড়ির মোরগ চিৎকার করেছে, তোরা আমার ডাকে আসিসনি, কাল তোরা আমার ডাকে রিপ্লাই করিসনি, আজ তোরা কবরের ভয়াবহ আযাব দেখে, হাশরের আযাব দেখে তোরা আমাকে ডাকবি, তোদের ডাকে আমিও রিপ্লাই করব না? যা, যদি এই কথা বলে দেয় তো কথাটা তো সত্য। এই থুতথুড়ে বয়স্ক আব্বারা ঠান্ডা শীতের সময়ে উজু করে মসজিদে যাচ্ছে, আর আপনি যুবক, আপনার শরীরে যতটা তেজ রক্ত গরম আছে না, আপনি আসতে পারেন না। কি ব্যস্ততা, কি ঘুম দেখাচ্ছি ভাই আমরা, আমার নিজেকেও বলতেছি, শুধু আপনি নয়। এইজন্য আজ যেমন আমরা আল্লাহর ডাকে রিপ্লাই দিয়ে না, কোনো গুরুত্ব দিয়ে না, কাল আল্লাহ আমাদের ডাকেও গুরুত্ব দিবে না। আপনারা তখন আমরা কি করব? আমার মুসল্লি বাবা, বাড়ির মোরগের, বাড়ির যে মোরগ রয়েছে সকাল বেলাতে আয়াত পাঠ করে না, এরকম চিৎকার করে, বলেন তো কি করে? আয়াত পাঠ করে না, কোন আয়াতটা বললাম? কুমু লিল্লাহি কানিতিন, এই আয়াতটা অর্থাৎ উঠো, জাগো। মোরগ আপনার আমার বাড়ির এই আয়াতটা পাঠ করলো কেন? কিভাবে এই আয়াতটা মুখস্থ করলো? ওর তো মুখস্থ করতে লাগবে, ও তো কোরআন পড়তে জানে ভাই। মোরগ কোরআন পড়ে? জোরে বলেন, কখনো দেখেছেন মোরগ কোরআন পড়ে? ও এই আয়াতটা পেলো কোথায় যে কুমু লিল্লাহি কানিতিন, উঠো? ও জানতে পারলো কি করে? আর ও এই আয়াতটা কি করে মুখস্থ ঠুটস্থ করলো কি করে? তো শুনেন, শুনেন, সাত আসমানের উপর আরশের নিচে একটা ফারিস্তা আছে, ফারিস্তাটা দেখতে মোরগের মতো। ওই ফারিস্তা ফজরের টাইমে এই আয়াতটা পড়ে, কুমু লিল্লাহি কানিতিন, উঠো আল্লাহর জন্য। এই আয়াতটা আরশের নিচে ওই মোরগের আকৃতিতে ফারিস্তা পাঠ করে, তো ওর আওয়াজ আমরা আপনারা শুনতে পাই না, আপনার আমার বাড়ির মোরগরা নিজের কানে শুনতে পেয়ে যায়। জগৎবাসী যে মোরগের কান বুঝতে পারা যায় না, যে মোরগের কান আছে কিনা এ নিয়ে আমাদের বুঝতে পারি না, দেখা যায় না,
সেই মোরগ যদি সাত আসমানের উচ্চ ফারিস্তার কণ্ঠস্বর শুনে তার সঙ্গে এই মোরগ তার কণ্ঠস্বরে যোগ মিলিয়ে নকল করে ইও ওর সঙ্গে সঙ্গে এই আয়াতটা পাঠ করতে থাকে। আপনি আমাকে বলুন, আমার ঘরে আপনার ঘরে ডাঙ্গাতে সাহার ঘাটে নাপাক জায়গাতে যে মোরগ ঘুরে বেড়ায়, তার যদি এই ক্ষমতা থাকতে পারে কোটি কোটি কিলোমিটার দূর আরশের নিচের ফারিস্তার আওয়াজ শুনে আমার আপনার বাড়ির মোরগ আওয়াজ শুনে তার আওয়াজের সঙ্গে মিলিয়ে সেও যদি তার সঙ্গে আয়াতটা পাঠ করতে পারে, তো আমার আপনার নবীজি সামান্য এই 2000 কিলোমিটার দূর থেকে আমার আপনার দরুদের আওয়াজ শুনতে পাবে না? এই জন্য বলেন পাবে কি পাবে না? আরে মোরগ যদি আরশের নিচে ফারিস্তার আওয়াজ পায়, তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে শুনতে পাবেন না? এই জন্য বলেন পাবে না? হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, হাদিসে একটা সাহাবায়ে কেরামকে নিয়ে নবী বসে আছে, হঠাৎ করে একটা দুম করে আওয়াজ আসলো। সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, আওয়াজটা কোথা থেকে আসলো? নবী বলতেছে, জানো এই আওয়াজটা আজ থেকে 40 বছর পূর্বে আল্লাহ জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলেছিল। আচ্ছা ভাই, একটা কুয়োতে খালে যদি একটা পাথর ফেলে দেন করতে কত টাইম লাগবে? যত খাল তত টাইম। একটা পাথর এই কুয়োতে, আপনাদের কুয়ো আছে কিনা বুঝেন না, তো কুয়োতে পাথর ফেলে দিলেন, কুয়োতে পাথরটা পড়তে 1 মিনিট 1.5 মিনিট লাগবে। কত খাল তবু 1-1.5 মিনিটে পৌঁছে যাবে না? নবী বলতেছে, এই যে তোমরা আওয়াজটা শুনলে, এই আওয়াজটা আজ থেকে 40 বছর পূর্বে আল্লাহ জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলেছিল, ওই পাথরটা আজ জাহান্নামের নিচে গিয়ে পড়লো। আপনার আমার পাথর কুয়োর নিচে 1.5 মিনিট লাগে, তাও কতটা খাল? জাহান্নামের উপর থেকে পাথর ফেললো, তো 40 বছর টাইম লেগেছে। কত গর্ত হবে জাহান্নাম! এই জন্য জাহান্নামটা আসলে হচ্ছে চাহে নাম। চাহে নাম এটা ফার্সি ভাষা, এখান থেকে হয়েছে জাহান্নাম। আসল শব্দ কি? চাহে, চয়াকার হয়েকা চাহে, দন্তান নয়াকার ম নাম, চাহে নাম এটা ফার্সি। এখান থেকে আরবি হয়েছে জাহান্নাম, মুরগির জয়াকার দিয়ে জাহান্নাম। চাহে নাম থেকে জাহান্নাম। চাহ মানে হচ্ছে গর্ত, নাম মানে হচ্ছে কুয়া। চাহে নাম, জাহান্নাম মানে হচ্ছে গর্ত, কুয়া। জোরে বলে ভাই, নিজেকেও পরিবর্তন করার চেষ্টা করুন যে জাহান্নামের এত গর্ত, একটু ভয় করুন। আর এটাও ভাবুন, জাহান্নামে 40 বছর আগে নিক্ষেপ করা পাথর 40 বছর পর পড়া এত নিচের আওয়াজ যদি নবী নিজের কানে দুনিয়া থেকে বসে বসে শুনতে পায়, তো মহারাজপুরের গ্রামের মানুষের দরুদ শরীফ পাঠ করার কণ্ঠ নবীজি মদিনা থেকে পাবে কি পাবে না? এই জোরে বলে। নবী বলতেছে, আরশের নিচে আসমানের উপরে ফারিস্তাদের সাজদা করার আওয়াজ পর্যন্ত আমি নবী শুনতে পাই। তো আসমানের উপর ফারিস্তাদের জিকির ও আজকার সাজদা করার ভলিউম শব্দ যদি নবী মদিনার গলি থেকে শুনতে পাই, জাহান্নামের নিচে পাথর পড়া শব্দ যদি নবী শুনতে পাই, তো সুন্নি জামাতের আকীদা মহারাজপুরের প্রত্যেকটি উম্মতের দরুদ নবী নিজের কানে শুনতে পায়। এইজন্য আলা হযরত বলতেছে, और कोई गायब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरूद, दूर और नजदीक के सुनने वाले वो काने लाली करामत पे लाखों सलाम। জোরে বলে। ও গো মুমিন মুমিনা, নবীর দরুদ পড়ো না। ও গো মুমিন মুমিনা, নবীর দরুদ পড়ো না। ডাক পড়িবে যেদিন মোরা যাব মদিনা। ও গো মুমিন মুমিনা, সিদ্দিকে উমর ওসমান আর শেরে খোদা আলী, নবীর প্রেমে পাগল ছিল আর শত সাহাবী। সিদ্দিকে উমর ওসমান আর শেরে খোদা আলী,
নবীর প্রেমে পাগল ছিল আর শত সাহাবী উঠতে বসতে নবীর নাম নবীর নামের করো প্রগান উঠতে বসতে নবীর নাম নবীর করো সম্মান নবীর নামে এক নারা দিলে পাবে নজরামান ও গো মুমিন মুমিনা নবীর দরুদ পড়ো না ডাক পড়িবে যেদিন মোরা যাব মদিনা ও গো মুমিন মুমিনা জোরে বলে এ বাবা পৃথিবীর মধ্যে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মৃত ব্যক্তির কবরের মধ্যে উপস্থিত হবে জোরে বলে ভাই মা বোন আপনার আমার সকলের কবরে যখন নবী হাজির হবে নবীকে দেখা মাত্র চিনতে পেরে যাবে যারা নবীকে মানে না বেধর্মী তারাও নবীকে দেখে বুঝতে পারবে আচ্ছা এই যে তিনটি প্রশ্ন মান রব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল এটা শুধু মুসলমানদেরকে করা হবে না হিন্দুদেরকে সবকে করা হবে কিন্তু কিছু মানুষকে বাদ দিয়ে এই প্রশ্ন সবাই কিছু মানুষ যারা বাদ যাবে তারা ফজিলতের কারণে তাদেরকে এই জন্য প্রশ্ন করা হবে না তার কারণ অলরেডি তারা জান্নাতি হয়েই রয়েছেন ওনারা কারা এক নম্বরে ওনারা হচ্ছে নবীগণ রাসূলগণ কোন নবী এবং রাসূলের কবরের মধ্যে এই তিন কোশ্চেন প্রশ্ন করা হয় নি যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করেন যারা আল্লাহর পথে নিজের জানকে বিসর্জন করে দেন তিনাদেরও কবরে কোনো প্রশ্ন উত্তর হয় না এই রকম কয়েক প্রকারের ব্যক্তি রয়েছে যিনাদের কবরে কোনো প্রশ্ন উত্তর করার প্রয়োজন নেই আল্লাহ পাক অলরেডি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তিনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করে দিয়েছেন তাছাড়া হিন্দু খ্রিস্টান জৈন অথর্ব সবাই সব ধর্মের মানুষকে এই তিন প্রশ্ন করা হবে একমাত্র এই তিনটি প্রশ্নতে সবাই পাস করতে পারবে না একমাত্র মুসলমানের মধ্যে সুন্নি জামাতের মানুষরাই পাস করতে পারবে জোরে বলেন আপনারা বিরক্ত হচ্ছেন নাকি একবার হাত উঠে বলুন সুবহানাল্লাহ আর মহব্বতে বাবাজি তাহলে আপনারা জানলেন এই তিনটি কোশ্চেন তিনটি প্রশ্ন কবরের মধ্যে যে মুনকার নাকির করবে শুধু মুসলিমদেরকে করবে না সব ধর্মের মানুষকে করবে বলেন তো সব মানুষকে করবে না সবকে করবে কিন্তু আপনারা জানেন বেধর্মীদেরকে যখন প্রশ্ন করবে ধরেন একটা ইহুদিকে প্রশ্ন করতেছে খ্রিস্টানদেরকে মান রব্বুকা তোর রবকে তো ইহুদি বলবে আমার রব আল্লাহ বাস্তবে ইহুদিরা আল্লাহকে রব মানে বহু হিন্দু মানুষরা এক আল্লাহকে মানে কিন্তু বহু হিন্দু আছে বলবে যে আমার রব আল্লাহ তো প্রথম প্রশ্নে তো জিতে গেল কিন্তু ইহুদিকে জিজ্ঞাসা করবে মা দীনুকা তোর দিন কি তখন ফেসে যাবে কারণ আমার দিন তো ইহুদি আর আল্লাহর নিকট কোন দিনটা কোন ধর্মটা পছন্দ বলেন তো ইসলাম ইন্নাদ দিনা ইনদাল্লাহিল ইসলাম পৃথিবীর মধ্যে প্রথম প্রশ্নে যদি অন্যান্য মানুষরা জিতে যায় কিন্তু দ্বিতীয় প্রশ্ন আর তৃতীয় প্রশ্নের মধ্যে ফেসে যাবে কারণ কোন ধর্মের বেরাদার মিল্লাত ইসলাম এর নাম ইসলাম না একমাত্র আমাদের ছাড়া আর কোন ধর্মের নবীকে বেরাদার আমার নবী মুহাম্মদকে মানে না তাই প্রথম প্রশ্ন আল্লাহর ব্যাপারে যেটা করা হবে যদিও বা আল্লাহর ব্যাপারে প্রশ্ন করাতে কেউ বেঁচে যেতে পারে কিন্তু বাকি দুটো কোশ্চেনে হেরে যাবে এটা বেরাদার স্কুলের পরীক্ষা নয় যে একটা কোশ্চেন পারলো আর দুটো কোশ্চেন পারলো না মানে যা কোনো রকম পাস করে দিলাম ভাই এটা কবরের প্রশ্ন এটা কবরের পরীক্ষা ব্রাদার আলাদা পরীক্ষা স্কুলের পরীক্ষা এরকম একটা দুটো প্রশ্ন পারলে বাকি দুটো না পড়লে কোন রকম মাফ করে দেয় পাস করিয়ে দেয় কিন্তু আপনারা বলেন তো স্কুলের পরীক্ষার আগে প্রশ্নকে আপনাদেরকে জানিয়ে দেয় না 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 একবারে স্কুল যাবেন তারপর পেপার খুলবেন তারপর প্রশ্ন জানতে পারবেন কিন্তু কবরের প্রশ্ন সকল মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে এবং উত্তরও জানিয়ে দেওয়া হয়েছে তার জন্য এটা তো সুবিধারই প্রশ্নও জানেন কবরের উত্তরও জানেন কিন্তু কবরের মধ্যে এই সুবিধা দেওয়া হবে না যে একটা প্রশ্ন পারবেন আর দুটো প্রশ্নের উত্তর দিতে পারবেন না তা বলে কোন রকম পাস হবে না আর কোন রকম কবরের মধ্যে বেরাদার ঘুষ নেবে না স্কুলের মধ্যে ঘুষ নিয়ে পাস করে দিচ্ছে স্কুলের মধ্যে টাকা নিয়ে পাস করিয়ে দিচ্ছে কিন্তু কবরের মধ্যে কোনো ঘুষ লাগবে না কোনো টাকা কাজে আসবে না কবরের মধ্যে একমাত্র আপনার দিনদারিতা একমাত্র আপনার সততা একমাত্র আপনার আমলনামায় পাস করাতে পারবে বাবাজি মিল্লাত ইসলামিয়া এবার
মুসলমানদেরকে যখন প্রশ্ন করা হবে, বলতো মুসলমান তোর রবকে, তো মুসলমানরা এক আল্লাহকে মানে, বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তো ধর্ম কি? তো মুসলমান বলবে দ্বীনি ইসলামুন, আমার ধর্ম হচ্ছে নবী, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এবার 3 নম্বর প্রশ্ন যখন মুসলমানদের মধ্যে ওয়াহাবি দেওবন্দীদেরকে করা হবে, বলতো এই যে নবী আছে, এই নবী সম্পর্কে পৃথিবীতে থাকাকালীন কি বলতে, দুনিয়াতে থাকাকালীন কি বলতিস বল। এটা প্রশ্ন হবে না যে নবীর ব্যাপারে এখন কি বলছি বল না, কারণ সব মানুষ নবীকে কবরে দেখা মাত্রই চিনতে পেরে যাবে। তখন নবীকে দেখা মাত্র বুঝতে পারার পর বলবেন ইনি তো হচ্ছেন সাহেবে নূর, ইনি তো নূরওয়ালা নবী, ক্ষমতাবান নবী, পাওয়ারওয়ালা নবী। তাই এই কোশ্চেন কাউকে করা হবে না যে কবরের মধ্যে যে নবীকে দেখে বলছিস কি বল বল, না এরকম প্রশ্ন নয়, বরং এটা বলা হবে দুনিয়াতে থাকাকালীন নবীকে নিয়ে কি বলতিস। তখন ওয়াহাবি ফেসে যাবে, দেওবন্দি ফেসে যাবে, আহলে হাদিস ফেসে যাবে। কেন তারা দুনিয়াতে থাকাকালীন বলতো নবী মাটির তৈরি, দুনিয়াতে থাকাকালীন বলতো কবরে মাটিতে মিশে পচে গিয়েছে, এরকম নবীর বিষয়ে বলতো। যখনই বলবেন যে দুনিয়াতে থাকাকালীন নবীকে বলতাম যে নবী মাটিতে মিশে পচে গিয়েছে, তখন আপনাকে ফারিস্তা বলবে তাহলে পচে যদি গিয়েছিল তাহলে এখন এটা কি আছে তোর বাপ? সুবহানাল্লাহ। যারা বলতো দুনিয়াতে যে নবী মাটিতে মিশে পচে গেছে, এখন নবী এটা কে রে যে বলছিলি? আচ্ছা নবীকে কিসের তৈরি বলতি? মাটির তৈরি। আরে মাটির তৈরিতে এটা নূর কি না? তখন এটা কি মাটির অবদান আছে? মাটির কোনো বৈশিষ্ট্য আছে? না, এটা তো নূর। এই জন্য বাবাজি পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে কোন দল কবরের মধ্যে দুটো প্রশ্ন, আল্লাহর প্রশ্ন আর ইসলাম নিয়ে প্রশ্নতে যদিও বা জিততে যাবে, কিন্তু তৃতীয় প্রশ্নতে নবীকে নিয়ে ফেসে যাবে। কিন্তু সুন্নিদেরকে যখন প্রশ্ন করা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে প্রশ্ন করা হবে যে বলো তো তোমার রবকে, ডিক্লিয়ার আমার রব আল্লাহ, আমার ধর্ম কি? ডিক্লিয়ার আমার ধর্ম হচ্ছে ইসলাম। আর এই যে নবী এসেছে, এই নবী সম্পর্কে দুনিয়াতে থাকাকালীন কি বলতে দুনিয়াতে থাকাকালীন কি বলতে? তখন মদিনাবাসী বেরাদার, মদিনার প্রেমিক, নবী বলা সুন্নি জামাতের ব্যক্তিরা আলা হাজরাতের ওই ছন্দগুলো বলবে। কি ছন্দ? সবসে আলা वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। जोरे वाले या नबी या नबी या नबी या नबी, सबसे आला वो आला हमारा नबी, सबसे आला वो आला हमारा नबी, सबसे वाला वो वाला हमारा नबी। जोरे वाले। আর সুন্নি ব্যক্তিরা বাংলাতে হলে এরকম বলবে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির দোলায় দোলেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। আচ্ছা আপনারা একটু আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ পারবেন তো বলুন না ভাই, বলুন। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार क़यामत, बाबा जोरे बोलूं, सरकार क़यामत, आका क़यामत, दाता क़यामत, हुजूर क़यामत, दिलदार क़यामत, दिलबार क़यामत, आमाद नूर नबी एसेছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির দোলাই দুলেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
হাবিবাল্লাহ। আচ্ছা বলেন তো এই ভাষা কার হবে, সুন্নিদের না ওয়াহাবিদের? এই জোরে বলেন। ভোটের টাইমে তখন এত জিল্লাছেন টিএমসি জিন্দাবাদ, বিজেপি ভোট দিন, আর জলসাতে এসে নবীর নাম করতে একটু মুখ দিয়ে বার হয় না? লজ্জা লাগছে না গো? মা বোনদেরকে যদি অফার দেওয়া হতো যে আপনারা বলেন তো বোধহয় মাজমা গম গম করতো গো। মা বোনদের জন্য এই চান্স সুযোগ নেই যে জোরে সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, জোরে আল্লাহু আকবার পাঠ করবে। মা বোন, আপনারা আমার মা বোন, একটা কথা মনে রাখুন, কোন জালসাতে জোরে মা বোনদেরকে বলা হয়েছে জোরে বলুন মা বোন সুবহানাল্লাহ? না। কেন? মা বোনদের জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলা জায়েজ নেই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এগুলো ভালো জিনিস, নেকির শব্দ, নেকির কথা, এইগুলো যদি জোরে জায়েজ না হয়, ঝগড়ার টাইমে কত ভালো মন্দ কথা বলেন, ওগুলো জায়েজ হবে? জোরে বলেন জায়েজ হবে? মা বোনদের শরীর ঢাকা যেমন ফরজ, পর্দা করা শরীরের, কণ্ঠস্বরটাও পর্দা করা ফরজ। আপনার কণ্ঠস্বর, আপনার টুটি, আপনার গলা একমাত্র আপনার স্বামী শুনবে, আপনার বেটা, আপনার ভাই আর আপনার বাপ। এমন নিজের চরিত্রকে তৈরি করুন যেন আপনার ভয়েস পৃথিবীর অন্য কোনো পরপুরুষ, এমনকি আপনার আশপাশে বাড়ির কোনো না শুনতে পাই। কেন? যেমন শরীর ঢাকতেছেন এটা যেমন ফরজ, কণ্ঠস্বরটাও আপনার পর্দা করা ফরজ। কেন ভাবেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো জিনিস যখন জোরে বলতে নিষেধ আছে, তাহলে আমাদেরকে অন্য কত যেগুলা ঝগড়ার টাইমে গালি দিয়ে, কত অশ্লীল নিকৃষ্ট কথা বলে, এগুলো কত নিষিদ্ধ হবে। এই জন্য মা বোন, আপনাদের ধৈর্য বেশি। প্রতিটি জালসাতে দেখবেন মহিলা বেশি থাকবে, পুরুষরা একটু কম, নাকি? মহিলাদের ধৈর্য বেশি। ওনারা বসে গেছে তো বসে গেছে, যতক্ষণ না খাবার না দেবে যাবে না। আর আপনারা বসে আছেন তো মনে করছেন একটা বিড়ি খেয়ে আসি, একবার পেশাব করে আসি, রাস্তায় কোনো মেয়ে এসে দেখে আসি একবার, উঠছেন বসছেন, উঠছেন বসছেন, কিন্তু দেখছেন মেয়ে আসে সব বসিয়া তো বসিয়ে হয়, চাদর মাদর লাগায় একবার সব সেটি বসিয়ে হয়, উঠবেও না। মহিলাদের পুরুষ থেকে ধৈর্য বেশি, ওনাদের সহ্য বেশি। আপনাকে যদি কোনো মহিলা গাল দিয়ে দেয়, মারবেন থাপ্পড়, কিন্তু মহিলাদেরকে হাজার গাল দেন, বাপ নাম তুলি, মায়ের নাম তুলি, 7 গোষ্ঠী তুলে দেন, আপনাকে তবু হাত তুলে না। ওদের ধৈর্য সবুর আছে। মা বোন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অফার দিয়েছে। মা বোনদেরকে আল্লাহ পাক অনেক অনেক সুযোগ। কোন মা নবী তো হয়নি, তবে নবীর মা হয়েছে। কোন মা ওলি, কোন মা রাসূল তো হয়নি, কিন্তু ওলির মা হয়েছে। জোরে বলে। এজন্য মা বোন, আপনাদের পেট দ্বারাতে, আপনার পায়ের তলাতে বড় পীর পর্যন্ত জান্নাত রয়েছে। এইজন্য আপনারা খুব ভাগ্যশালী, ধৈর্যশীল, খুব ভাগ্যশালী। এইজন্য এমন ভাবে নিজের ক্যারেক্টার, চরিত্রকে তৈরি করুন যেন ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনাকে নিয়ে, মা ফাতেমা জাহরা পর্যন্ত আপনাকে নিয়ে গৌরব করে, গর্ব করে যে এই হচ্ছে আমার প্রকৃত মান্যকারিণী নারী। আর আজ আপনি বিয়ে বাড়িতে যাচ্ছেন তো সিঁদুর লাগিয়ে, বিয়ে বাড়িতে যাচ্ছেন তো কুচি করে শাড়ি পরে, বিয়ে বাড়িতে যাচ্ছেন তো মেকআপ করে, আপনি কি করে যেতে পারছেন? আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, দেহর ভাঁজ পর্যন্ত পুরুষরা দেখতেছে, তারা আকৃষ্ট আপনার দেহর ভাঁজ দেখে হতেছে। এই জন্য মহিলা, আপনার কারণে আরো 5টা পুরুষ গুনাহতে লিপ্ত হচ্ছে। তাহলে ভাবুন, আপনার দ্বারাতে আরো 5টা গুনার সুযোগ পাচ্ছে, তাহলে আপনি কি করে নিজেকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন? ও মা ফাতেমা জাহরা, হযরত আলীর সঙ্গে বিবাহ হওয়ার পর আলী যখন রুমের মধ্যে বিয়ে করার পর সর্বপ্রথম প্রবেশ করে, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমাকে দেখে কান্না করতে লেগেছে। মা ফাতেমা বলতেছে, আলী আপনি কান্না করতেছেন কেন? তো হযরত আলী বলতেছে, আজ তোমার বিয়ের রাত। প্রত্যেকটি নারী, প্রত্যেকটি মহিলার ইচ্ছা থাকে সারা জীবন যদিও বা পুরাতন কাপড় জামা পরবো, কিন্তু বিয়ের টাইমে একটা ভালো কাপড় নেব। কিন্তু মা ফাতেমা যিনি বিবাহর রাত্রিতে এমন কাপড় পরেছিল যে কাপড় 17 জায়গাতে ছিঁড়া ছিল, সেলাই করা ছিঁড়া কাপড় পরে তিনি বিবাহর বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মা ফাতেমা কে আলী এইরকম কথা বলে যে তোমার এই পোশাক দেখে আজ কান্না আসছে। মা ফাতেমা বলতেছে, আমার আব্বা নবী এই শিখিয়েছে, কাপড় দিয়ে
ইজ্জত কাপড় দিয়ে আল্লাহর পছন্দ নয়। আল্লাহ কাপড় দেখে না, আল্লাহ মহিলাদের সাজদা দেখে, যে কোন মহিলা সাজদা করতেছে। অতএব নতুন নতুন কাপড় জামা পরিধান করার চাইতে আল্লাহকে বেশি সাজদা করতে শিখুন, এতে আল্লাহর প্রতি আপনার রাজি হয়ে যাবে। জোরে বলেন। কিন্তু আজ আমাদের মা বোনদের মধ্যে এই কালচারটা নেই। আল্লাহ পাক সকল মা বোনদেরকে সঠিক ভাবে জীবন যাপন পর্দা করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি, মিল্লাত ইসলামিয়া সুন্নিরা কবরের মধ্যে পাস করতে পারবে? যেমনই সুন্নি ব্যক্তিরা কবরে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে, কি জানেন? নাম দন্তান নয়াকার নাম, মানে এই যে আপনার নাম, এই নাম নয়, নাম আরবিতে নাম মানে ঘুমিয়ে যাও। কানাউমাতিল আরুস, বিয়ের রাত্রিতে বর এবং তার স্ত্রী, বিয়ের রাত্রিতে জামাই এবং তার বউ যেভাবে ঘুমায় সেইভাবে তুমি আজ থেকে কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যাও। তাহলে ভাই, উরুস শব্দটা আপনাদের এলাকাতে আপনারা পান্ডুয়া শরীফ জান কি জান না? পান্ডুয়া শরীফ জান, আরো অনেক মাজার আছে জান, তো এরকম শুনেন না। আজকে পান্ডুয়া শরীফে উরুস হচ্ছে, পাথর চাপড়িতে উরুস হচ্ছে, আজকে বেরেলিতে উরুস হচ্ছে, বাগদাদে উরুস হচ্ছে, অমুক জায়গাতে উরুস হচ্ছে। তো জগৎবাসী, উরুস শব্দের অর্থ কি? উরুসের মানেটা কি? তো উরুস শব্দটা বলা হয় বিয়েকে কেন্দ্র করে। বিয়ে মানে উরুস তো আরবিতে, আর বাংলাতে বর এবং জামাইকে বলা হয়। অর্থাৎ কবরের মধ্যে তিন প্রশ্নের উত্তর তো তারাই দিতে পারবে যারা ওলি হবে, যারা মুমিন হবে, যারা সৎ হবে, তারাই তিন প্রশ্নের উত্তর কবরে দিতে পারবে। আর আল্লাহ তাদের জন্য বলবে উরুস, অর্থাৎ তোমরা আরাম করে শুয়ে যাও। বিয়ের রাত্রিতে জামাই এবং তার স্ত্রী বউ ঘুমিয়ে যায়, কেউ তাদেরকে ডিস্টার্ব করে না। নো টেনশন, নিশ্চিন্তায়, নির্দ্বিধায়, নির্ভয়ে। আজকে ব্রাদার বাড়ির মধ্যে জামাই আর বয়, জামাই এবং বর এক অপরের ব্রাদার, নতুন আজকে তাদের সাক্ষাৎ, কথা বলে আরামের সহিত, হাসি খুশিতে তাদের রাতটা যেমন পার হয়। আল্লাহ পাক বলতে থাকে নাম কানাউমাতিল উরুস। এই প্রশ্নের উত্তর, তিন প্রশ্নের উত্তর দাতা মুমিন ব্যক্তি, তোমার জন্য ব্যবহার করলাম উরুস, অর্থাৎ তুমিও ঘুমিয়ে যাও জামাই এবং বরের মধ্যে। তাহলে বুঝা গেল উরুস বলতে তাদের জন্য হয় যাদের তিন প্রশ্নের উত্তর কবর দিতে সক্ষম হয়। তাহলে আপনারা বলুন, আজ পর্যন্ত আমরা মাজারের উরুস করি, তো কিছু কিছু ওয়াহাবি, কিছু কিছু দেওবন্দি, কিছু কিছু বাতিল ফিরকারা প্রশ্ন করতে থাকে যে আজকে সুন্নিরা হচ্ছে ভণ্ড, সুন্নিরা হচ্ছে মাজার পূজারী, এরা মাজারে উরুস করতে থাকে। তাদেরকে আপনারা বলে দিবেন, উরুস শব্দটা আমাদের দেওয়া নয়, উরুস শব্দটা আমাদের বানানো নয়, উরুস শব্দটা আল্লাহ পাকের শব্দ। উরুস শব্দটা নবী আমাদেরকে দিয়েছে, হাদিসের পাতার লিখিত একটা উরুস। উরুস উরুস এটা হাদিসের শব্দ, আল্লাহর শব্দ, নবীর দেওয়ার শব্দ। তবে হ্যাঁ, উরুস শব্দটা সবার জন্য ব্যবহার হয় না। যারা কবরের মধ্যে প্রশ্নের উত্তরে পাস করতে পারে, কবরের মধ্যে পরীক্ষায় যারা পাস করে, তাদের জন্যই এই উরুসটা হয়। আজ পর্যন্ত সুন্নি ব্যক্তিরা উরুস করে জগৎবাসীদেরকে বুঝিয়ে দিয়েছে যে শুনো, আজ পর্যন্ত আবু জেহেলের উরুস হয় না। তার কারণ আবু জেহেল কবরের মধ্যে পরীক্ষার মধ্যে পাস করতে পারেনি। আবু লাহাব, কবরের আবু লাহাবের বলুন আজ পর্যন্ত উরুস হয় কেন? তার কারণ আবু লাহাব কবরের মধ্যে পরীক্ষায় পাস করতে পারেনি। ফেরাউনের উরুস হয় না, তার কারণ ফেরাউন বিরাদার কবরের মধ্যে মুনকার নাকির ফারিস্তা তিন প্রশ্নের উত্তর দিতে পারেনি, আর তার জন্য উরুস নয়। এই জন্য ফেরাউনের উরুস হয় না। পৃথিবীর মধ্যে বর্তমান যুগে আপনারা বলেন তো, কোন ওয়াহাবি তাদের গুরু আশরাফ আলী থানভীর বিরাদার উরুস পালন করে না? কেন? কারণ আশরাফ আলী থানভী কবরের মধ্যে ফেঁসে গিয়েছে, প্রশ্নের উত্তর দিতে পারেনি, পরীক্ষায় পাস করতে পারেনি। বলুন দেওবন্দীদের গুরু ইসমাইল দেহলভী কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পেরেছে না? এই জন্য তো তার উরুস পালিত হয় না। আজকে ব্রাদার দেওবন্দীদের আরেকজন গুরু, আহলে হাদিসদের গুরু কাসিম নানতবী, ইও মারা গিয়েছে, এরও উরুস হয় না। এরা উরুস মানে না, এদের উরুস হয় না। কেন? কারণ এদের উরুস না মানাতে এটাই প্রমাণ হচ্ছে যে এরা কবর
কবরের মধ্যে পরীক্ষায় পাস করতে পারেনি, আজকে মুনকার নকিরের প্রশ্নের উত্তর দিতে পারেনি। জগৎবাসী পৃথিবীর মধ্যে কোন ওয়াহাবি, কোন দেওবন্দি, কোন নামাজহাবি, কোন ফারাজি, কোন জামাতি, কোন তাবলিগ জামাতি, কোন বাতিল ফিরকার, কোন 72 ফিরকার উরুস পালন হয় না। কারণ কোন ফিরকারা কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারেনি, জিততে পারেনি, পাস করতে পারেনি। কিন্তু আপনারা দেখবেন বাগদাদ শরীফকে কেন্দ্র করে 11 শরীফের উরুস, বড় পীরের 11 শরীফ পালন করি। তার কারণ বড় পীর কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পেরে কবরের মধ্যে পাস করে নিয়েছে। সুবহানাল্লাহ। খাজা গরিব নামাজের উরুস পালন করি, কারণ খাজা গরিব নামাজ কবরের মধ্যে পরীক্ষায় পাস করে নিয়েছেন। আলা হযরতের উরুস পালন করি, কারণ আলা হযরত কবরের মধ্যে পরীক্ষার মধ্যে পাস করেছে। মুফতি আজম হিন্দের আজকে উরুস পালন করি, কারণ উনি আজ বেরাদার কবরের মধ্যে পাস করে নিয়েছে। জালা আজকে বেরাদার পান্ডুয়া শরীফের সিরাজউদ্দিন আঁখি পাক রহমাতুল্লাহ আলাইহির উরুস পালন করি। তার কারণ সিরাজউদ্দিন আঁখি পাক কবরের মধ্যে মুনকার নাকির ফারিস্তার প্রশ্নের উত্তর দিয়েছে। আলাউল হক পান্ডাবির প্রশ্নের উত্তর কবরে দিয়েছে, তার জন্য তিনার উরুস পালন করি। সুন্নিরা উরুস পালন করে ওলিদের জন্য, কবরের মধ্যে যারা পাস করে। দেওবন্দীদের উরুস পালন হয় না, তার কারণ কোন ওয়াহাবি দেওবন্দি কবরে পাস করতে পারে না, তারা কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কথা বুঝতে পারছেন কি পারেন না? তারা উরুস কাদের পালন হয়? কবরে যারা পাস করতে পারে তাদের, না যারা ফেল করে? কি হলো, হয় না? পাস করতে পারে তাদের, না যারা ফেল করে তারা? হয় না নাকি? পুরো করো রে, ই করো, লাইভ তোমার লাইভটা শেয়ার করে দিয়েছো, আমারটা দেখতে করো। আপনারা মনে হচ্ছে একটু বিরক্ত হয়ে গেলেন। একটা গজল হবে, একটা গজল হবে। अच्छा, कितने लोग गजल सुनना चाहते हैं? एक बार हाथ उठाकर बोलिए सुभान अल्लाह और मोहब्बत। अच्छा, उर्दू बोलो या बांग्ला? আপনারা তো উর্দু বুঝেন শুনলাম গো, উর্দু বুঝেন। নূরি ঝরনা ঝরছে দেখো এ জগতি মাঝারে। জোরে বলেন। নূরি ঝরনা ঝরছে দেখো এ জগতি মাঝারে। নূরি ঝরনা ঝরছে দেখো এ জগতি মাঝারে। দয়ার নবী, দয়ার নবী নূরের ছবি এলো মা আমিনার ঘরে। নূরি ঝরনা ঝরছে দেখো এ জগতি মাঝারে। মা হালিমার দুর্বল উটে, মা হালিমার, বলুন দুর্বল উট না শক্তিশালী উট? দুর্বল না শক্তিশালী? মা হালিমার দুর্বল উটে হয় যখন নবী সাওয়ার। জোরে বলেন। মা হালিমার শক্তিশালী না দুর্বল? মা হালিমার দুর্বল উটে হয় যখন নবী সাওয়ার। তো কি হয়েছে? এত শক্তি, এত শক্তি পেল সেই উট, চলে সবার উপরে। দুর্বল উট পেছনে পড়ে না আগে যায়? পিছে পড়ে, কিন্তু দুর্বল উট আগে কি করে গেল? কারণ দুর্বল উটের পিছে উপরে, দুর্বল উটের পৃষ্ঠে আমার আপনার নবীজি সবার হয়েছে। এ জগৎবাসী, আপনারা আজ কবর মৃত্যু সংক্রান্ত আওয়াজ শুনতেছেন, একটা কথা মনে রেখে দিবেন, দুর্বল উটের সঙ্গে নবীর যদি লিংক হয়ে যায়, তো দুর্বল উট যদি শক্তিশালী হয়ে যায়। আজ দুর্বল মানুষ, গরিব মানুষের সঙ্গে যদি নবীর নিসবত হয়ে যায়, তো দুর্বল মানুষও শক্তিশালী হয়ে যাবে। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার সঙ্গে লিংক যদি করেন, তাহলে বিরাদার মিল্লাত ইসলামিয়া কি হবে? লাভবান হবে না ক্ষতি হবে?